সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে একটা নতুন জায়গায় ঘুরবো, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সদরের দিগড়ি গ্রামের দিগড়ি বটতলা। চলেন যাই দিগড়ি বটতলা ঘুরতে। সুন্দর একটি বটতলা, যেখানে অনেক মানুষ আসে চা খেতে। এই এলাকায় এই রাস্তা দিয়ে যারা যায় তারাই সবাই এই বটতলায় বসে এবং কিছুক্ষণের জন্য দেখে বটতলা ঘুরে ঘুরে। চলেন দেখতে যাই বটতলা। হাঁটতে হাঁটতে যাচ্ছি দিগড়ি বটতলার দিকে। ওই তো সামনেই দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে দিগড়ি বটতলা। পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে দিগড়ি বটতলা। এই সেই দিগড়ির বটতলা, যে বটতলায় অনেক মানুষ আসে এই রাস্তা দিয়ে যারা যায়। এখানে প্রকৃতির মাঝে এই বটতলায় বসে খেয়ে যায়। এখান থেকে সুশীতল পরিবেশ, সুন্দর বটতলা। আমি এখন দাঁড়িয়ে আছি মামার বাড়ি ক্যাফে হাউস অ্যান্ড ফুচকা হাউসে। এই যে পিছনে এই বটতলায় আসলে এখানে ফুচকা খেতে পারবেন। এবং এই সেই দিগড়ির বটতলা। এই বটতলায় আসলেই ভালো লাগে। কিচির মিচির পাখির ডাক শোনা যায় এবং শহরের কোলাহল ছেড়ে এই প্রকৃতির মাঝে আসলে ভালো লাগে। সকাল বিকাল অনেকে আসে এখানে চা খেতে। তো আমরাও এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাঁড়িয়ে পড়লাম। চা না খেয়ে কি যেতে পারি? চা পান করছি বসে, জিরিয়ে নিচ্ছি এই বট গাছের তলায়। এই বট তলায় আসলে আসলে মন ভালো হয়ে যায়। প্রকৃতি একটা অন্যরকম গুণ আছে। অনেকগুলি চায়ের দোকান আছে এখানে, চটপটি হাউস আছে, চা বিস্কিট কফি অনেক কিছুই বিক্রি হয় এখানে। বটগাছের এই যে দড়ির মতো নেমে গেছে, এটাকে আঞ্চলিক ভাষায় বুয়া বলে। কোনো কোনো এলাকায় দেখায় পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে। সুন্দর এই যে বট গাছের, অনেক বিশাল বড় বট গাছ। অনেকেই আসেন এখানে, অনেক বসার জায়গা আছে। সুন্দর বট গাছটি। ঘুরে দেখা শেষ হলো দিগড়ি বটতলা। আবার কোনো নতুন কোনো জায়গায় দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।